আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ ভিডি। কি অবস্থা, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাসায় মেহমান আসছে, দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি চিকেনগুলো রান্না করে নিব। চিকেনগুলো আমি একটু ঝাল ঝাল করে রান্না করে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আমি চিকেনগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর দিয়ে দিব নতুন আলু। নতুন আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। নতুন আলু দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় খেতে। আমার চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি রান্না করব মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রেখেছি, রুই মাছের মাথা এগুলা। আর মুগ ডাল আগে থেকে ভেজে রেখেছিলাম, ভেজে ধুয়ে রেখেছি। আর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব। একটু এলাচ দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি। ডালটাও প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে দিয়ে দিব আমি ডালটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়া। আর এই তো চিকেনটা আমার ফাইনালি রান্না হয়ে গেছে। ডিমটা ভুনা করে নিব। আমি অনেক সময় মুরগির মধ্যে ডিমটা দিয়ে দিই। আজকে অনেকগুলো ডিম তো, এই জন্য আমি আলাদা করে ভুনা করে নিলাম। আর এখানে উস্তে ভর্তা করে নিব। উস্তে ভর্তা করার জন্য আমি ভাতের মধ্যে উস্তে দিই না, গরম পানি দিয়ে উস্তেটা ভর্তা করে নিই, তাহলে আমার কাছে ভালো হয়। ভাতের মধ্যে দিলে ভাত লেগে থাকে, ভালো লাগে না। আর বিকেলে নাস্তার জন্য ছোলা রান্না করে নিব। মশলাগুলো কষাইয়ে ভালো করে ছোলাগুলো রান্না করে নেব। আর এখানে আমি ইলিশ মাছের কোরমা করব। ইলিশ মাছের কোরমাটা আমার ভীষণ পছন্দ। আমার বাসার সবাই আমার হাতের ইলিশ মাছের কোরমা পছন্দ করে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো মরিচ গুঁড়া পরিমাণ মতো। আর টক দই দিয়ে দিতে হবে। টক দইটা অবশ্যই দিতে হবে। টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম লেবু দিয়ে। আর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ভালো করে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। মাছগুলো আমি তুলে রেখেছি। এবার তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিব। মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব নারিকেলের দুধ 1 কাপ। আপনারা গরুর দুধও দিতে পারেন। আমি নারিকেলের দুধটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু মশলাটা নেড়ে চেড়ে নিব। যখন মশলা থেকে বলক উঠে আসবে তখন আমি দিয়ে দেবো একে একে মাছগুলো। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, ভীষণ মজা লাগে খেতে। আর আমার কাছে মনে হয় গরুর দুধের থেকে নারিকেলের দুধটা দিলে ভীষণ মজা লাগে খেতে, অন্যরকম একটা ফ্লেভার আসে। আর আমি কিছু দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করা। অনেক সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর কিছু দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগছে বলেন এবার। আর ইলিশ মাছের মধ্যে যত মশলা কম দেবেন তত খেতে টেস্ট হবে। ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর ইলিশ মাছ আমার খুবই পছন্দ। আর এখানে তৈরি করব মোচার চপ। মোচার চপ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মোচার চপ কিন্তু গরম ভাতের সঙ্গে বা বিকেলে চায়ের সঙ্গে খুব ভালোই লাগে। আর আমি এক একে সবগুলো মোচার চপ ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।